বলে প্রেম কেমন? বলে তুমি ভালোবাসো না বাসো, আমি তোমায় ভালোবাসি, এটা প্রেম। সেবক কেমন হবে গো? তোমায় ছাড়বো না কখনো, তুমি আমায় ফেলে দেবে, তুমি আমায় যেমন করে রাখবে ওটা তোমার ইচ্ছা হবে, কিন্তু আমি তোমায় কেমন করে রাখবো? তুমি আমায় ভালোবাসো না বাসো, তুমি ভালোবাসবে না তোমার ব্যাপার, কিন্তু আমি তোমায় ভালোবাসবো এটা আমার ব্যাপার। কারণ প্রেম, আমরা অনেকেই জানি প্রেম হলো দুজনের মধ্যে সম্বন্ধ হলে প্রেম হয়। প্রেম মানে তুমিও ভালোবাসবে ও ভালোবাসবে তবে প্রেম হবে, মোটেও না, একদম না, বড় মিথ্যে কথা। হ্যাঁ জেনে রেখো। বলে প্রেম কেমন? বলে তুমি ভালোবাসো না বাসো, আমি তোমায় ভালোবাসি, এটা প্রেম, এটা প্রেম। আমি অযোগ্য, আমি অধম, আমি পাপী, তুমি আমায় ভালোবাসবে না, কিন্তু আমি তোমায় ভালোবাসি। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। না ঠেলিহ চলেই অবলা অখলেই, যা হয় উচিত তোর, ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কম। তুমি যেমন করে আমায় ফেলে দিলে তোমার ইচ্ছে, তুমি লাথি দিয়ে তাড়িয়ে দাও তোমার ইচ্ছে, কিন্তু আমি তোমায় ভালোবাসি এটা আমার ইচ্ছে। এই ইচ্ছাকে কখনো কোনোদিন কেউ শেষ করতে পারবে না, কারুর ক্ষমতা নাই। প্রহ্লাদের ইচ্ছাকে শেষ করতে পারে নাই, তাই ভগবান প্রহ্লাদের সামনে এসে প্রকট হয়েছেন, প্রহ্লাদকে বারবার রক্ষা করেছেন। দ্রৌপদীর বিশ্বাসকে সামনে রেখে ভগবান দ্রৌপদীর সামনে কি করেছেন না, বস্ত্র দিয়ে দ্রৌপদীর মান সম্মানকে রক্ষা করেছেন। কেন, কি করে করলেন? বিশ্বাস, বিশ্বাস গো, এটা ভক্তির বিশ্বাস। রক্ষীষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বী বর্ণম তথা। এই বিশ্বাস যদি একবার দৃঢ় হয়ে যায় তাহলে ভগবানকে সে পেয়ে যায়। বিশ্বাসটা নরম তাই ভগবানকে পেল না, বিশ্বাস হালকা ফুলকা, অল্প অল্প বিশ্বাস। কখনো তো শ্মশানে গিয়েও কখনো বৈরাগ্য হয়, শ্মশান বৈরাগ্য নাম বলে, কিছুদিন পর আবার সেই বৈরাগ্য সরে যায়, থাকে না। কিছুদিনের জন্য ভক্তি হয়ে যায়, অল্প কিছুদিনের জন্য ভক্তিকে ভক্তি বলে না, ভক্তি দীর্ঘস্থায়ী হলে তবে তাকে ভক্তি বলে। অল্প কিছুদিনের জন্য ভক্তি বললে তাহলে কপট বলবে লোকে আপনাকে। এই তো সেই দিন আপনি ভক্ত ছিলেন, আজ আপনি যা খুশি তাই করছেন, এটা কপটতা বলবে। ভক্তিকে দৃঢ় করতে, ভক্তিকে লাভ করবার জন্য বিশ্বাসকে শক্তপোক্ত করতে হবে। কার মতন বিশ্বাস? কিছুতেই সেই বিশ্বাসকে কেউ ভাঙতে পারবে না, কারুর ক্ষমতা নাই আমার বিশ্বাসকে কেউ ভেঙে দেয়। কত মানুষ আছে আপনাকে টাকা দিয়ে আপনার বিশ্বাসকে অন্য বিশ্বাসে রূপান্তরিত করে দেবে। আপনার টাকার দরকার? বলে হ্যাঁ দরকার। বলে আপনাকে টাকা দেওয়া হবে আর টাকা দিয়ে আপনার বিশ্বাসকে ভেঙে দেওয়া হবে, টাকা দিয়ে আপনার ধর্মকে কিনে নেওয়া হবে। তুমি কাগজ কলম নিয়ে আসো, তুমি দারুণ ভাবে স্ট্যাম্প পেপারে লিখে নাও, সরকারি ভাবে লিখিত করে নাও যে আমি আমার সনাতন ধর্ম ত্যাগ করেছি। এ কখনো হতে পারে না। সত্য সনাতনকে কেউ কখনো ত্যাগ